এই কবর সবাইকে চাপ দিবে, ধাক্কা দিবে। এই কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। জান্নাতীরাও বাঁচতে পারবে না, জাহান্নামীরাও বাঁচতে পারবে না, ভালো মানুষও বাঁচতে পারবে না, খারাপ মানুষও বাঁচতে পারবে না, নবী রাসূলরাও বাঁচতে পারবে না, মুমিন মুত্তাকি পরহেজগারেরাও বাঁচতে পারবে না, শিশু নাবালেগ বাচ্চারাও কবরের চাপ থেকে বাঁচতে পারবে না। এই ব্যাপারে 3টি হাদিস আপনাদের সামনে পেশ করব। এক, সিলসিলা সহিহা 1695 নম্বর হাদিস। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে, নিশ্চয়ই কবর প্রত্যেকটা মানুষকে ধাক্কা দিবে। নাসাই শরীফ এই গ্রন্থের 2055 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন, হে আমার সাহাবারা শুনো শুনো শুনো, এই পৃথিবীতে সবচাইতে বড় সৃষ্টি, সবচাইতে ভারী সৃষ্টি, যে সৃষ্টি ইতিপূর্বে কখনোই কেঁপে ওঠেনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ভারী সৃষ্টি, সবচাইতে বড় সৃষ্টি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। শুধু তাই নয়, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়া শাহিদা লাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন, হে আমার সাহাবারা শুনো শুনো শুনো, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এমনই ব্যক্তি যার মৃত্যুতে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছিল। সাদ বিন মুআজ এমনই ব্যক্তি যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। এরপরেও এই সাদ বিন মুআজকে কবর ছাড় দেয়নি, এই সাদ বিন মুআজকেও কবর চাপ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হাদিস, মুজামুল কাবীর আত-তাবরানী 4 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর সময় একটা ছোট নাবালেগ বাচ্চা মারা গেলেন। ছোট বাচ্চা নাবালেগ যারা মারা যাবে তাদের কোনো হিসাব কিতাব নেই, তারা সরাসরি জান্নাতে চলে যাবে, তারা জান্নাতের খাদেম, জান্নাতের সেবক, তাদের কোনো হিসাব কিতাব নেই। বলছিলাম, আল্লাহর নবীর যুগে একটা ছোট নাবালেগ বাচ্চা মারা গেলেন। ওই বাচ্চাকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তিকে যদি কবর চাপ দেওয়া থেকে রেহাই করত, তাহলে এই ছোট নাবালেগ বাচ্চাকে কবর চাপ দিত না, কিন্তু কবর কাউকে ছাড় দিবে না, এই নাবালেগ ছোট শিশু বাচ্চাটাকেও কবর চাপ দিবে। তাহলে 3টি হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম। কবরের চাপ থেকে মুত্তাকি পরহেজগার ইমানদার নবী রাসূল, ছোট শিশু বাচ্চারা, মুত্তাকি ব্যক্তিরা, জান্নাতি মানুষেরা, তারা কেউ রেহাই পাবে না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, সালাফি বিদ্বানগণ সকলেই ঐক্যমত পোষণ করেছেন, মা যেমন তার সন্তানকে এইভাবে কোলে নেয়, এইভাবে বুকে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরে, এইভাবে ধরার কারণে সন্তান যেমন কোনো কষ্ট পায় না, সন্তান কান্না করলে সন্তানের কান্না থেমে যায়, ঠিক কবর আপনাকে চাপ দিবে মানে জান্নাতি মানুষদেরকে চাপ দেওয়ার অর্থ হচ্ছে কবর আরামদায়ক, মিষ্টিদায়ক, তৃপ্তিদায়ক, শান্তিদায়ক একটা মৃদু চাপ আপনাকে দিবে। এই চাপ দেওয়ার কারণে আপনি কষ্ট পাবেন না, আপনি শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ।